আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির। আমার রেসিপিটা আজকে অন্য ব্যতিক্রমধর্মী রেসিপি আজকে নিয়ে আসছি আমি। আজকে মুসুর ডাল দিয়ে পাতাকপির ঘন্ট। আজকে শীতের সবজি দিয়ে আমি কি তরকারি রান্না করতেছি সেটা শেয়ার করব। পাতাকপি সিদ্ধ করে নিয়েছি আমি, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, কুচি কুচি করিনি, ছোট ছোট করে বড় বড় করে কাটা হয়েছে। মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, আদা রসুন বাটা, এটা শুকনো মরিচ কেটে নিয়েছি, জিরার গুঁড়া। এবার আমি রান্নাঘরে চলে আসলাম, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব, জিরা ফোড়ন দিয়েছি কিন্তু তেলের মধ্যে আমি। গরম তেলে আগে কিন্তু আমি জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। জিরা ফোড়নটা দেওয়ার জন্য আমাদের এই পাতাকপির যে একটা গন্ধ থাকে, অনেকে গন্ধ ভালো লাগে না, এর জন্য আমি জিরা ফোড়নটা দিলাম, এই গন্ধটা আর আসবে না। এখন আমি মুসুরি ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, ছোট চামচে 3 চামচ দিলাম। রসুন পেস্ট দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিব। এখন আমি আদা পেস্ট, এখানে 2 চামচ আছে আদা পেস্ট, পুরোটাই আমি দিয়ে দিব। এটা জিরার গুঁড়া, তেলে আমি ভেজে নিয়েছি, তেলে ভেজে গুঁড়ো করা। কাঁচামরিচটা দিয়ে দিলাম, এখানে একটি বড় কাঁচামরিচ, বেশি ঝাল দিব না আমি। এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়া দেব, বেশি দিব না। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে এটা মিশিয়ে দিব, সুন্দর করে কষিয়ে নেব। এটাকে এখন অনেকক্ষণ কষাতে হবে। যারা শীতের সবজি পছন্দ না করেন তারা আমার মতো এরকম রান্না করে খাবেন। এটা অনেক টেস্ট, খেতে অনেক মজা, কোনো গন্ধ আসবে না পাতাকপির। অনেকেই পাতাকপি পছন্দ করেন না, অনেকে ভাজি করে খান, কিন্তু আমি যে আজকে যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগে। অনেকে শুধু ভাজি করে খায়, রান্না করতে জানেন না, তাদের জন্য আমার এই আজকের রেসিপি। একটু পানি দিয়ে দিলাম সামান্য। এটা আপনারা চাইলে মুসুর ডাল দিয়ে তো করতেছি আমি, চাইলে মুগ ডাল, বড় ডাল দিয়েও করতে পারেন, সেটাও ভালো লাগবে। এখন আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিদ্ধ করে নেওয়া আমার। সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে এটা সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি।
আমি কিন্তু ঝালটা একবারই কম দিলাম, কারণ এই সবজিটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগবে, এর জন্য আমি ঝাল একবারে কম দিলাম। এই যে যতটুকু পানি দিয়েছি ততটুকু পানির মধ্যে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দেব না এ কারণে, কারণ কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি চলে আসলাম, আমার রান্না শেষ। এখন আমি এটা নামিয়ে নেব, একটু ফোড়ন দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখন আমি শুকনো মরিচ কুচানোটা দিয়ে দিব। শুকনো মরিচ কুচানো দিয়ে যদি ফোড়ন দেন, আপনারা সব কিছু ফোড়ন দিলেই মজা লাগে। যেমন ডাল, যে কোনো সবজি যদি রান্না করার পর ফোড়ন দিতে চান, তাহলে এরকম ফোড়ন দিয়ে নেবেন, সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ কুচি দিব। এখন এটাকে সুন্দর করে আমি ভেজে নেব, ফোড়নের জন্য তৈরি করব। আমি এখন দিয়ে দিচ্ছি আমার ডাল সবজির মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। নেড়ে ছেড়ে সুন্দর করে আমি মিশিয়ে দিলাম। এটা আপনারা রুটি দিয়ে খাবেন, অনেক মজা হবে। রুটি পরোটা বাদ দিয়েও খেতে পারেন। এখন আমি পরিবেশনের জন্য আমি বাটিতে ঢেলে নিলাম। এই যে আমার পরিবেশন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।